রামপুর গ্রামের এক অভিজাত পরিবার হলো হরেন মুখুজ্জের পরিবার। হরেন মুখুজ্জের একমাত্র ছেলে বিজয় আজ বিয়ে করে বউ নিয়ে গ্রামে ফিরছে। কিন্তু এমন আনন্দের উৎসবেও কারো মুখে যেন হাসি নেই। তোমার হলো? ওদিকে ছেলে যে বউ নিয়ে চলে এসেছে। তুমি ওদের ফিরে যেতে বলো। এই গ্রামে আবার এক নারী। না না, আর না, তুমি চলে যেতে বলো ওদের। এমন শুভ সময় মমন অলক্ষণে কথা বলো না মালা। চলো, বরণ করে ছেলের বউ ঘরে তুলবে। চলো চলো চলো। বেশ, চলো। বিজয় ও মিতার বিয়ের আজ 15 দিন হয়ে গেল। কিন্তু বিয়ের পর থেকেই মিতা দেখেছে এই গ্রামের সকলে, বিশেষ করে মহিলারা, কেমন যেন ভয়ে ভয়ে থাকে। একদিন সন্ধেবেলায় জেঠি, জেঠি, ও জেঠি, শিগগির চলো না, দেখো না মা কেমন করছে। কি হয়েছে রে নাড়ু? অমন করছিস কেন? কি হয়েছে তোর মার? জানি না কি হলো হঠাৎ, বাড়িতে বাবাও নেই। তোমরা একটু চলো না, দেখবে। এ কি নাড়ুর মা? কি হলো তোমার? নাড়ুর মা, ওঠো, এই চোখ খোলো। ও মা, তুমি সাড়া দিচ্ছ না কেন? ও মা, ওঠো না। ও নাড়ু, কি হলো রে? কি তোর মা এমন করে পড়ে আছে কেন? দেখো না কাকু, মা তুলসী তলায় প্রদীপ জ্বালাতে এসেছিল, হঠাৎ কি হলো, পড়ে গিয়ে ছটফট করতে লাগলো। আমি জেঠিতে ডেকে এনে দেখি মা আর সাড়া দিচ্ছে না। দেখি দেখি, তোমরা সরো তো, আমি একটু দেখি। নাড়ু ভাই, তোমার মা আর বেঁচে নেই গো। হতে পারে না, কিছু জানি না। ও মা, ওঠো না মা গো, মা চোখ খোলো মা। আবার ওই পোড়ার মুখে একটা মহিলার জীবন কেড়ে নিল। না জানি আর কতদিন চলবে ভগবান। এবার একজন ভালো তান্ত্রিককে ডাকতে হবে, এভাবে তো আর চলা যায় না। আপনারা কি বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোন পোড়ার মুখী আর তান্ত্রিক কেন? তোমাকে অত কিছু জানতে হবে না, তুমি বাড়ি যাও, আমি পরে আসছি। কিন্তু মা, তোমাকে আমি বাড়ি যেতে বললাম তো। আমি তোকে বলছি বিজয়, এখনো সময় আছে, তুই বৌমাকে নিয়ে শহরে চলে যা। ওই ওই পোড়ার মুখী কাউকে বাঁচতে দেবে না। আমি তোমাদের কথা বিশ্বাস করি না মা। কয়েকটা সাধারণ মৃত্যুকে তোমরা এইভাবে একজনের নাম করে চালাতে পারো না। তুই এখনো এগুলোকে সাধারণ মৃত্যু বলবি? এখনো বলবি? এই ঘটনার 2 মাস পর থেকে এখনো অবধি 10 জন মহিলা মারা গেছে এই গ্রামের। আর প্রতিটা মৃত্যুর রহস্যজনক। হঠাৎ করে, এটা কখনো সম্ভব? ও কখনো কারো ক্ষতি করতে পারে না। আমি আমার বাপ ঠাকুরদার ভিটে মাটি ছেড়ে কোথাও যাব না। তোর মনে নেই ও তোকে চিঠিতে কি লিখে গিয়েছিল? সেই কথাই তো ফলছে। কিসের চিঠি মা? কি ফলছে? ও কিছু না, এই তুমি যাও, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, তোমাদের জিনিসপত্র সব গুছিয়ে নাও, কালই তোমরা শহরে চলে যাবে। শহরে চলে যাব? কিন্তু কেন? এত প্রশ্ন আমার ভালো লাগে না বাপু, যা বলছি সেটা করো না। না মা, আজ আপনাদের বলতেই হবে আপনারা আমার থেকে কি লুকোচ্ছেন। এই গ্রামে আসার পর থেকে এখানকার মহিলারা কেমন যেন ভয়ে ভয়ে থাকে, কাউকে জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না। কালকে নাড়ুর মায়ের মৃত্যুর পর আপনারা কাকে যেন দায়ী করছিলেন, আবার আজকে কি সব চিঠির কথা বলছেন। ওসব কিছু না আমি, তা তুমি যাও যাও তুমি। না, আমি কিছুতেই যাব না। কে তোমাকে চিঠি লিখেছিল? আর তার সাথে এই মৃত্যুর কি সম্পর্ক? তোমাকে আজকে সবটা আমাকে বলতেই হবে, না হলে তোমার সাথে আর আমি সংসার করব না। বৌমা, এইভাবে সংসার ছাড়ার কথা বলতে নেই। আপনারাই তো আমাকে এই সংসারের কেউ মনে করেন না বাবা। না হলে যার কথা গোটা গ্রাম জানে, তার কথা আমার কাছে কেন লুকোচ্ছেন? লোকাচ্ছে আমার জন্য। তোমার জন্য? মানে? হ্যাঁ, তুমি যখন সবটা শুনবেই তাহলে শুরু থেকেই বলছি। তার নাম ছিল ছায়া।
এই গ্রামেই জন্ম তার। আমার চেয়ে কয়েক বছরের ছোট ছিল সে। একসাথে এই গ্রামের মাটিতেই খেলাধুলা করে আমরা বড় হয়েছিলাম। কিন্তু শান্তশিষ্ট সুন্দর ছায়ার ভাগ্যটা ছিল বড্ড খারাপ। কেন? ছায়াকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা যায়। ছায়া বছর 6 হতে না হতেই ওর বাবারও একটা দুর্ঘটনায় মৃত্যু হয়, আর ওর আশ্রয় হয় ওর কাকা কাকির বাড়িতে। মা মরা মেয়েটাকে ওরা দু চোখে সহ্য করতে পারতো না। ও কাকি, আমায় একটা মাছ দেবে গো? পোড়ার মুখে নোলা তো বড্ড বেড়েছে দেখছি। কেন রে? জন্মেই তো মাকে খেয়েছিস, তারপর বাপটাকে খেলি, তারপর তারপর তোর পেটের খিদে এখনো মেটেনি বুঝি? হ্যাঁ, ওরকম ভাবে বলো না কাকি। আসলে এই শুকনো শুকনো ভাত গলা দিয়ে নামছে না। আচ্ছা, তোমাকে মাছ দিতে হবে না, আমাকে একটু ঝোল দাও। ওরে আমার কোথাকার রাজকুমারী এলেন রে, শুকনো ভাত ওনার গলা দিয়ে নামে না নাকি? যা দিয়েছি খেতে হলে খা, নয়তো উঠে যা। অনেক কাজ বাকি আছে, এগুলো করকে যা যা। না না, আমি 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 এটাই খেয়ে নিচ্ছি। এভাবেই কাকির লাথি ঝাঁটা খেয়ে ওর জীবন কাটছিল। তবুও মাঝে মধ্যে সুযোগ পেলে ছায়া আমাদের সাথে নদীর ঘাটে খেলতে আসতো। এরকমই একদিন সকালে নদীর ঘাটে আমরা খেলছিলাম। আমাদেরকে ছুতে পারে না, ছায়া ছুতে পারে না, ছায়া আমাদেরকে ছুতে পারে না। ছায়া, এই যে আমরা, আমাদের ছুঁয়ে দেখা। এক্ষুনি ছুঁয়ে ফেলবো, দাঁড়াও, এক্ষুনি ছুঁয়ে ফেলবো, দাঁড়াও। হ্যাঁ, বিশু! কি এই বিশু তো সাঁতার জানে না। এই ছায়া, ছায়া তুই ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? না না, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, বিশ্বাস করো। বিশুকে এখন আমাদের আগে বাঁচাতে হবে। দাঁড়া, আমি যাচ্ছি নদীতে। কিন্তু আমার সাঁতরে যাওয়া বৃথা হয়েছিল। বিশু যেখানে পড়েছিল নদীর চূড়াস্রোতের টানে নিমেষের মধ্যে ওর দেহ ডুবে গিয়েছিল। ওকে বাঁচাতে পারিনি আমি। অনেক খোঁজার পর যখন বিশুকে পাওয়া গেল তখন সে মৃত। তুই তুই কেন এরকম করলি ছায়া? তুই কেন এরকম করলি? তুই কেন বিশুকে ধাক্কা দিলি? বল বল, কেন করলি? আমি ইচ্ছে করে করিনি, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। দৌড়াতে গিয়ে। চুপ কর তুই, চুপ কর। আজকে তোর জন্যই আমার ছেলেটা মরে গেল, তোর জন্য আমার কোল খালি হলো। কিন্তু কাকিমা, কাকিমা, ছায়ার কোনো দোষ নেই গো। ও তো... তুই চুপ কর বিজয়। ওই মেয়ে তো সাক্ষাৎ মৃত্যুর ছায়া। বাপ মাকে খেয়ে এখন গ্রামের লোকজনকে মারবে নাকি? ওকে ওকে তোমরা গ্রাম ছাড়া করো, ওকে তোমরা গ্রাম ছাড়া করো। ও বিশু, বিশু রে। সেদিনের পর থেকে গ্রামের কেউ ছায়ার সাথে মিশত না, কথা বলতো না, একমাত্র আমি ছাড়া। আমি ছায়ার সাথে লুকিয়ে দেখা করতাম, গল্প করতাম। বড্ড মায়া হতো মেয়েটার জন্য। বড় হতে হতে কখন যে ছায়াকে ভালোবেসে ফেললাম নিজেও বুঝতে পারিনি। আহারে, বড় অভাগী ছিল মেয়েটা। তুমি ওকে বিয়ে করলে না কেন? আমরা হলাম অভিজাত পরিবার। এদিকে ছায়ার কাকা ছিল সামান্য কৃষক। বাবা কোনোদিনও রাজি হতেন না। তারপর ছায়াকে গ্রামের কেউ পছন্দও করতো না, এমনকি মাও নয়। তবু তুমি একবার বলতে পারতে। বলেছিলাম আমি, যেদিন শহরে চাকরি পাই সেদিন মাকে এসে বলেছিলাম। না বিজয়, তুই যা বলছিস তা কিছুতেই সম্ভব নয়। কিন্তু কেন মা? ছায়ার কাকা গরিব বলে? আমি ওসব ধনী গরিবের ভেদাভেদ মানি না মা। আমি ছায়াকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। খবরদার বিজয়, ওই অলক্ষণে মেয়ের নাম যদি আর একবার মুখে আনিস তো আমি গলায় দড়ি দেব বলে দিলাম। এসব কি বলছো মা তুমি? যা বলছি ঠিকই বলছি। ওই অপয়া মেয়ে এই বাড়ির বউ হওয়ার আগে আমার মরা মুখ দেখতে হবে তোকে। এবার তুই যা ভালো বুঝিস কর। বেশ, তাহলে তোমার কথাই রইল। আমি শহরে চললুম। আমাকে আর এই গ্রামে তুমি ফেরাতে পারবে না। কি বলছিস কি বিজয়? এমন কথা বলিস না বিজয়। বিজয় দাঁড়া। এরই মধ্যে ছায়ার কাকি ছায়ার বিয়ে দিয়ে দিলেন আমাদেরই গ্রামের এক মধ্যবয়স্ক মাতালের সাথে। বিয়ের পর ছায়ার উপর তার শাশুড়ি আর বর মিলে অকথ্য অত্যাচার করত।
মা ওই আবাগির বেটি কোথায়? ও মা, বাচ্চা তুই ফিরে এসেছিস? বস বাবা বস। ওই তো পোড়ার মুখে বসে বসে আমার হাড় মাস জ্বালাচ্ছে আর কি। এই শোনো, আমার 10,000 টাকা লাগবে। ওকে বলো ওর কাকার থেকে এনে দিতে, বিকেলের মধ্যে আমার টাকা চাই। আমি ঘুমোতে গেলাম। সে না হয় বলছি, কিন্তু তুই মুখে একটু কিছু দিলি না বাবা। খেয়ে এসেছি আমি। ওকে টাকা জোগাড় করতে বলো। এই এই হাট জ্বালানি মেয়ে ছেলে, কানে শুনতে পাসনি আমার ছেলে কি বললো? যা তোর কাকার কাছ থেকে 10,000 টাকা চেয়ে নিয়ে আয় দেখি। আমাকে মাফ করবেন মা, আমি এই টাকা কাকার কাছে চাইতে পারবো না। তবে রে, কি বললি তুই? কি বললি পারবি না চাইতে? হ্যাঁ, আমার মুখে মুখে কথা, হ্যাঁ আমার মুখে মুখে কথা। বিয়ের সময় তো খালি হাতে মেয়ে পার করে দিয়েছে, এখন তুই আমাদের মুখে মুখে কথা বলবি? হ্যাঁ কথা বলবি? মা মা লাগছে, মারবেন না মা। শাশুড়ি আর বরের অত্যাচারে ছায়ার প্রাণ একেবারে বষ্টাগত হয়ে এসেছিল। এরই মধ্যে অতিরিক্ত মদ খাওয়ার জন্য একদিন ছায়ার বর মারা গেল। বিধবা ছায়াকে তার শাশুড়ি মেরে ধরে আবার কাকার বাড়ি ফেরত পাঠিয়ে দিলেন। এই মরা খেতো মেয়ে ছেলে, কোন সাহসে তুই আবার আমার বাড়িতে পা রেখেছিস? হ্যাঁ, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আমি কোথায় যাব কাকি? আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। যাওয়ার যদি জায়গা না থাকে, যা ওই নদীতে গলায় কলসি বেঁধে ডুবে মর। তবুও তোর মতো অলক্ষীর ছায়া আমি আমার সংসারে আর পড়তে দেব না, শুনতে পেয়েছিস? বেরো এখান থেকে। তুমি কি বলছো কাকি? যা বলছি ঠিকই বলছি। তোর নাম ছায়া না রেখে না মৃত্যু ছায়া রাখা উচিত ছিল তোর বাপের। যেখানেই যাস সেখানেই মৃত্যু। এখন তো নিজের বরটাকে খেয়ে কি আমাদের খেতে এসেছিস? যা বেরিয়ে যা বলছি। এত মানুষের লাঞ্ছনা গঞ্জনা সইতে না পেরে ছায়া অবশেষে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলে। এই ঘটনার 2 দিন পর নদীর ঘাটে গলায় কলসি বাঁধা ছায়ার মৃতদেহ ভেসে ওঠে। আর তার 2 মাস পর থেকেই গ্রামে শুরু হয় মরক। একের পর এক মহিলার মৃত্যু হচ্ছে। এবার হয়তো আমার পালা। আর চিঠির কথা কি বলছিলে? হ্যাঁ, মৃত্যুর আগে ছায়া আমাকে আমার শহরের ঠিকানা একটা চিঠি পাঠিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, প্রিয় বিজয়দা, এই গ্রামে একমাত্র তুমিই ছিলে যে আমাকে কখনো অলক্ষী অপয়া মনে করনি। একমাত্র তুমিই আমাকে ভালোবেসেছিলে, আর আমিও ভালোবেসেছিলাম তোমাকে। কিন্তু আমাদের ভালোবাসার পূর্ণতা পেল না, যেমন পূর্ণতা পেল না আমাদের জীবন। ছোট থেকে না জানি কোন দুর্ভাগ্যকে সঙ্গে করে আমি জন্মেছিলাম, তাই শুধু লাঞ্ছনা গঞ্জনা অপমান আর অবহেলাই সয়ে গেলাম। সবাই বলে আমি নাকি যেখানে যাই সেখানেই মৃত্যু আসে, অথচ কোনো মৃত্যুর জন্য আমি দায়ী ছিলাম না বিজয়দা। এই গ্রামের লোকেরা, বিশেষ করে মহিলারা আমাকে বাঁচতে দিল না গো। মেয়েরাই যে মেয়েদের শত্রু, তারা তা প্রমাণ করে দিল। আমি এই পৃথিবী থেকে বিদায় নিলাম বিজয়দা, কিন্তু মৃত্যুর পরে যদি কিছু থেকে থাকে, মনে রেখো এই গ্রামের একটি মহিলাকেও আমি বাঁচতে দেব না। প্রতিশোধ আমি নেবই। ইতি, তোমার ছায়া। ছায়ার চিঠি পেয়ে আমার মন ভেঙে গিয়েছিল। ভেবেছিলাম আর বিয়ে করব না, কিন্তু মা বলেছিল আমি বিয়ে না করলে অন্য জল স্পর্শ করবে না। তাই এক প্রকার বাধ্য হয়েই। বুঝেছি, তার মানে ছায়ার অতৃপ্ত আত্মাই এসব করছে। মিতা, এসব কি বলছো তুমি? ভূত প্রেত বলে কিছু নেই। গ্রামের মৃত্যুগুলো হয়তো অকারণেই হচ্ছে। তুমি শহরে শিক্ষিত মেয়ে হয়েও। এই পৃথিবীতে আমাদের দেখা ও জানার বাইরেও অনেক কিছু হয়। আমার দৃঢ় বিশ্বাস এসব মিতাই করছে। তাই তো বলছি বৌমা, তোমরা পালিয়ে যাও এখান থেকে। এখানে থাকলে তোমাকেও হয়তো। না মা, পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়, এর একটা শেষ হওয়া দরকার। কি করবে তুমি? গ্রামের লোক তো অনেক তান্ত্রিক সাধু ডেকেছে, কিন্তু লাভ কিছুই হয়নি। প্রতি মাসেই একটা করে মৃত্যু হচ্ছে। আমার পরিচিত একজন সাধু বাবা আছেন,
আমি তাকেই ডেকে আনবো। এই অমাবস্যায় নদীর ঘাটে যেখানে ছায়ার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানেই যা হবার হবে। যে মেয়ের নামে সংকল্প করা হয়েছে তার একে অপঘাতে মৃত্যু, তার উপর শ্রাদ্ধ শান্তিটুকু ঠিক করে সম্পন্ন করা হয়নি। এক রাশ ঘৃণা ও প্রতিশোধের আগুন বুকে নিয়ে সে মারা গেছে। কিন্তু তাকে তো থামতেই হবে বাবা, আপনি কিছু একটা উপায় বের করুন না। দেখ মা, আমি আমার দিব্য দৃষ্টির মাধ্যমে যা বুঝতে পারছি তা হলো এই মেয়ের আত্মা অতৃপ্ত হলেও পবিত্র। ও রেগে আছে তাই এমন করছে। ওর রাগ কিভাবে কমানো যাবে বাবা? আপনাদের কোনো তন্ত্রের মাধ্যমে কিছু করা যায় না? ভালোবাসার চেয়ে বড় তন্ত্র কিছু নেই বিজয়। ওই মেয়েকে তুমি ভালোবাসতে, একমাত্র তোমার ভালোবাসাই পারে ওকে শান্ত করে নিজের জায়গায় ফিরিয়ে দিতে। আমাকে আমাকে কি করতে হবে? আচ্ছা বেশ, আমি প্রস্তুত। তবে আমি ওকে আহ্বান করছি। ওম ধম ধম ধ্যান कराता अलग याते हाँक देते आकर तथा लट बल शब्द साचा। ओम धम धम ध्यान कराता ओम धम धम। কেন ডাকছিস আমায়? কি চাই তোর? জানিস না এই শরীরে থাকতে আমার কষ্ট হয়। তুই যখন কষ্ট তখন চলে যা নিজের জায়গায়। কেন এখানে নিরীহ মানুষগুলোকে মারছিস? নিরীহ? কারা নিরীহ? এই গ্রামবাসী? এরা প্রত্যেকে শয়তান, প্রত্যেকে। এদের শাস্তি আমাকে দিতেই হবে। শাস্তি যা দেওয়ার ভগবান দেবেন। তুমি তোমার এই মারণ খেলা বন্ধ করো ছায়া। ও, তুইও আছিস? তোর জন্যই ডেকেছে না এই তান্ত্রিক আমাকে? তোকেও শেষ করবো আমি, এক্ষুনি শেষ করবো তোকে। এক্ষুনি শেষ করবো তোকে। ওকে মারার আগে আমাকে মার তুই ছায়া। বিজয়দা, বিজয়দা, তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। ছি ছায়া ছি, তোর এই অধঃপতন। যে ছায়াকে আমি ভালোবাসতাম সে ছিল ফুলের মতন পবিত্র, অথচ তুই। আমাকে তো ওরা পবিত্র থাকতে দেয়নি বিজয়দা। ছোটবেলা থেকে কাকি অকথ্য অত্যাচার করেছে আমার উপর। তারপর নাড়ুর মৃত্যুর জন্য দায়ী করে আমাকে এক ঘরে করে দিল গ্রামের মহিলারা। বিয়ে যাও বা হলো, সেখানেও দিন রাত আমার শাশুড়ির লাঞ্ছনা সইতে হলো, সাথে বরের মার। তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমার মা আমাদের এক হতে দিলেন না। বিধবা হওয়ার পরে কাকার বাড়িতেও জায়গা হলো না, মৃত্যু বেছে নিতে হলো আমায়। কিন্তু কিন্তু আমি তো মরতে চাইনি বিজয়দা। আমি তো তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম। সংসার তো আমিও তোর সাথে করতে চেয়েছিলাম ছায়া। তোকেই ভালোবেসে এই গ্রাম ছেড়েছিলাম আমি। কিন্তু ওই মেয়ে তো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে। তুমি এখন ওকেই ভালোবাসো। কোনো মেয়ে ভালো না, কোনো মেয়ে ভালো না বিজয়দা, কোনো মেয়ে ভালো না। না না ছায়া, আমি আজও তোকেই ভালোবাসি। তোর জায়গা কেউ নিতে পারবে না। তুই বিশ্বাস করছিস না তো? বেশ, আমি এক্ষুনি নিজের প্রাণ বিসর্জন দিয়ে তোর কাছে চলে যাচ্ছি। তাহলে হয়তো তোর এই মরণ খেলা বন্ধ হবে। ছায়া ছায়া, ওকে তুমি মরতে দিও না। অন্য মহিলারা তোমার কষ্ট বোঝেনি, কিন্তু তুমি তো বোঝো। তুমি তো জানো বিধবা হওয়ার জ্বালা। আজকে আমি বিধবা হলে আমারও যে আত্মহত্যা করতে হবে বোন। কি? আমায় তুমি বোন বললে? হ্যাঁ বোন, তুমি হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু তোমাকে চিরদিন নিজের বোনের চোখেই আমি দেখব। বিজয়কে তুমি আটকাও। না মিতা,
আমাকে কেউ আটকাতে পারবে না। আমাকে আমার ভালোবাসার প্রমাণ দিতেই হবে। হা! না বিজয়দা, না। আমি যে কষ্ট সহ্য করেছি সে কষ্ট আমি আর কাউকে পেতে দেব না, কাউকে না। তবে এই মরণ খেলা চলতেই থাকবে ছায়া। না, আর না, আর না। তোমাদের ভালোবাসা আমাকে শান্ত করেছে। আমি আমি ফিরে যাচ্ছি নিজের জায়গায়। শুধু শুধু আমাকে কথা দাও, আমি যা সহ্য করেছি তা যেন আর কোনো মেয়েকে সহ্য করতে না হয়। তাই হবে ছায়া, তাই হবে। কথা দিলাম তোমায়। ওং দিব্যান লোকান স্বগচ্ছাতু, ওং দিব্যান লোকান স্বগচ্ছাতু, ওং দিব্যান লোকান